হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িত সংঘ ইসকন কুমিল্লার এই উদ্যোগে লকডাউন রথযাত্রা মহোৎসবে এই পর্যায়ে আমরা চেষ্টা করব কিছু সময় জগন্নাথের লীলা মহিমা আস্বাদন করার জন্য। দূর দূরান্ত থেকে বা বিভিন্ন স্থান থেকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমি সকলের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করব। এই নরাদম রূপচন্দ্র শ্যামদাস কৃপা করবেন যাতে করে কিছু সময় জগন্নাথের লীলা কথা আমরা আস্বাদন করতে পারি। জয় বাঞ্ছা কল্পতরুবৈশ্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওং অজ্ঞানাতিমিরাং দর্শ্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরং মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা ময়্য দদাতি স্বপদান্তিকং বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবং সশ্রীরূপং সর্বজাতং সহগণ রঘুনাথং তং সজীবং সাদৈতং সমধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ নমোয়ং বিষ্ণু পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्यदर्शतारिणे बिंदाय तुलसी देवाय प्रियाय केशवाय शुसां विष्णु भक्ति पद देवी सत्यवताय नमो नमो। पंचतत्मात्मकं कृष्ण भक्त रूप सर्पकं भक्तावतार भक्तकं नमामि भक्त शक्तिकं नित्यानंद नमस्त्रभ प्रेमानंद प्रदायते कलो कल्मनाश जहन्नवे इति नमो नमो। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गुरुतसे नमो नमो। नीलाचल निवास नित्याय परमात्मने बलभद्र सुभद्र भं जगन्नाथे इति नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पथे गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरे वृषभानुसुत देवी प्रणमामि श्री हरिप्रिय कृष्णाय वासुदेवाय दैवकी नंदनाय च नंदगोप कुमाराय गोविंदाय नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। मुखंगल वज्रकुंगल गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद महादेव श्री गुरुजनतारिण श्री चैतन्येश्वर। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचरपादाय निताय पापदायिने गौरकथा दामोदर नगर ग्रामताय जस्य प्रसाद भगवत प्रसाद जस्य प्रसाद नगति कुतोपि दयांश वंश सजस्य वंदे गुरु श्री चरणरवि। हरे कृष्ण। तो আমাকে যদিও আসলে আমাদের কর্তৃপক্ষগণ নির্দেশ করেছেন জগন্নাথের কিছু লীলা মহিমা কীর্তন পরিবেশন করার জন্য, তা আসলে এই বিষয়ে আমি একেবারে একজন অযোগ্য। তারপরে এখানে বসেছি, যারা আপনারা শ্রবণ কীর্তন করছেন আপনারা নিশ্চয় ভগবানের ভক্ত। তো ভগবানের ভক্তদের আরেকটা পরিচয় হচ্ছে তারা বৈষ্ণব। তো বৈষ্ণবদের আরেকটি নাম হচ্ছে তারা বাঞ্ছা কল্পতরু। তো আমিও এই অধম আপনাদের সকলের কাছে সেই বাঞ্ছা করছি, আপনারা কৃপা করবেন যেন কিছু সময় আমরা সে ভগবানের লীলা কথা আস্বাদন করতে পারি। আজকের এই পবিত্র দিনে, এই মহিমান্বিত দিনে জগন্নাথের এই অপাকৃত লীলা মহিমা
সময় আমরা যেন কিছু জগন্নাথের লীলা কথা আস্বাদন করতে পারি। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভগবদ গীতায় ৪র্থ অধ্যায় ৯ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান নিজেই বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম জমে কৃতত্ব ত্যক্ত দেহন পুনর্জন্ম নৈতি মাম ইতি সহ অর্জুন। ভগবান শ্রীল প্রভুপাদ গানাকারে ভগবানের সেই শ্লোকটাকে উক্তি করেছেন। গানাকারে বলছেন, আমার যে জন্মকর্ম সেই অতি মহান, যে বুঝল সেই কথা সে ভাগ্যবান। ভগবান বলছেন ওনার জন্ম এবং কর্ম হচ্ছে কি অতি মহান, যে বুঝল সেই কথা। মানে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে আমাদের যদিও সাধারণ মানুষের মতো কিছু জন্মকর্ম মনে হতে পারে, কিন্তু তা সম্পূর্ণ ব্যতিক্রম। ভগবান নিজে বলছেন আমার জন্ম এবং কর্ম হচ্ছে অতি মহান, আর যে বুঝলো সেই কথা সে ভাগ্যবান। সে ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম মম ধামে ফিরে আসে সাড়ে ধরা ধর্ম। মানে ভগবান বলছেন তারা এত মহান, যারা আমার জন্ম এবং কর্ম সম্বন্ধে জানেন তারা এত মহান। সে ছাড়িয়া দেহ এই নহে পুনর্জন্ম, তাকে এই দুঃখময় জড়াগ্রস্ত দেহ ছাড়ার পর তাকে আর পুনরায় এই দুঃখময় সংসারে এই জড়াগ্রস্ত জন্ম মৃত্যু জরা বেদিময় শরীরে তাকে আর ফিরে আসতে হবে না। তার কি হবে বলছে, মম দামে ফিরে আসে সাড়ে জরে ধর্ম। তো ভগবানের অনন্ত দামের মধ্যে যেমন একটি ধাম হচ্ছেন বৈকুণ্ঠ। বই মানে না, কুণ্ঠ মানে যেখানে কোনো রকম দুঃখ কষ্ট নেই। তা আমরা শুধু ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে, ভগবানের এই লীলা সম্বন্ধে যদি আমরা হৃদয় থেকে আস্বাদন করতে পারি, তাহলে কি হবে, ভগবান বলছে তাদের এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে, এই জড়াগ্রস্ত শরীর থেকে মুক্ত হয়ে তারা ভগবানের নিত্য ধাম, বিশেষ করে যেখানে কোনো রকম দুঃখ এবং কোনো কষ্ট নেই, যেখানে শুধু চিত্ত আনন্দ রয়েছেন, সেই স্থানে প্রবেশ করার আমরা সুযোগ লাভ করতে পারব। তো ভগবান আসলে ভগবানের অনেক রূপে আমরা অনেকেই দেখেছি, কিন্তু এই রূপটা একটু ব্যতিক্রম একটা রূপ। চোখগুলা বড় বড়, হাত পাগুলা গুটানো, কেমন এক রূপ। আমাদের হয়তো অনেকেরই এরকম প্রশ্ন আসতে পারে, ভগবান এরকম কেন? তা আসলে যদিও ভগবদ গীতা ভগবান এই জগতে আসার বিশেষ 3টি কারণ রয়েছেন, এই 3টি কারণের মধ্যে আচার্যগণ ব্যাখ্যা করেছেন না, মুখ্য একটি কারণ রয়েছে। মুখ্য একটি কারণ, কারণ অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন যে কোনো ভাবে ভগবান করতে পারেন, যে কোনো ভাবে করতে পারেন। আমরা দেখতে পাই এই বর্তমান সামান্য এক অদৃশ্য ভাইরাস পুরো পৃথিবীকে আজ আতঙ্কিত করে ফেলছেন। আজ যেই পুরো পৃথিবীতে আমরা যত উন্নত টেকনোলজি, যত উন্নত বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, যার মাধ্যমে আমরা অনেকে অনেক গর্বে গর্বিত আছি, কিন্তু ভগবান দেখেন এক অদৃশ্য, মানে যে ভাইরাস এত সূক্ষ্মাতি সূক্ষ্ম তাকে আমরা দেখতেও পাচ্ছি না, কিন্তু সামান্য এত সূক্ষ্ম একটা ভাইরাসও পুরো পৃথিবীকে আজকে আতঙ্কিত করে ফেলছে। পুরো পৃথিবী আজ অনেকেই আছেন যারা ধর্ম কি ভগবান কি কিছুই তাদের মানে চিন্তা চেতনার বাইরে ছিল। এগুলো করার সময় নেই, শুধু কাজ করব, খাবো, ঘুমাবো, আনন্দ ফুর্তি করবো, এরকম নিয়ে তাদের চিন্তা চেতনা সীমাবদ্ধ ছিলেন। কিন্তু তারাও আজ এই অদৃশ্য ভাইরাসের কাছে তারাও পরাজিত। আজকে তারাও কি করতেছেন, সেই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য, নিজের জীবন আত্মরক্ষার জন্য তারাও সে ভগবানের আজকে স্মরণে শরণাগত। যার যার ধর্ম অনুসারে তারা স্ব ধর্ম পালন করার চেষ্টা করছেন। বিশেষ করে আমাদেরকে অনেকেই ফোন দিচ্ছেন, একটু কৃপা করুন, ভগবানকে বলুন, ভগবান যেন আমাদেরকে। দেখা গেছে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা সাধুদের কথা, ভগবানের কথা শোনার মতো তাদের এরকম আগ্রহ ছিল না, কিন্তু তাদেরও এখন একটা আগ্রহ রয়েছেন। তো আমরা দেখতেছি ভগবানের সামান্য একটা ভাইরাসের মাধ্যমেও তিনি পুরো পৃথিবীতে ধর্ম সংস্থাপন করতে পারছেন। তো ভগবানের জগতে আসার দরকার নেই ধর্ম সংস্থাপনের জন্য,
এবং অসুরদেরকে বিনাশ করার জন্য। কিন্তু একটা কারণ রয়েছেন ভগবানের জগতে আসার, সেই কারণটা হচ্ছে কি? সাধুদেরকে রক্ষা। সাধুদেরকে রক্ষা। যদিও ভগবানের এই জগতে বিশেষ করে তিনটি ভাবে জীবদেরকে কার্য করেন, সংহারকর্তা, লালনকর্তা, পালনকর্তা। সৃষ্টিকর্তা, সংহারকর্তা আর লালন পালন কর্তা। তো ভগবান শিব ঠাকুরকে দান করেছেন কি? সংহারের জন্য। আর সৃষ্টির কার্যের জন্য কাকে কাকে দায়িত্ব অর্পণ করেছেন? ব্রহ্মাজিকে। ব্রহ্মাজিকে দায়িত্ব দিয়েছেন তুমি সৃষ্টি করো, আর শিব ঠাকুরকে দায়িত্ব অর্পণ করেছেন তুমি সংহার করো। কিন্তু লালন পালনের দায়িত্বটা ভগবান কাউকে দেন নাই, নিজের কাছে রেখেছেন। কেন রেখেছেন? কারণ এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ মা তার নিজের সন্তানকে যেইভাবে প্রীত করতে পারবে, সন্তুষ্ট করতে পারবে, কিন্তু অন্য এক মা আবার তার নিজের সন্তানকে যতভাবে লালন পালন করুক না কেন, ভালো খাওয়া দাওয়া করুক, ভালোভাবে পড়াক, ভালো যত্ন নেয়, কিন্তু তার নিজের মার কাছে তা প্রীত হবে না, সন্তুষ্ট হবে না। এবং শুধু মা সন্তুষ্ট হবে না তা না, সন্তানও অন্য মা যদি আরো সুস্বাদু খাদ্য ওই সন্তানের হাতে দেয়, আরো সুন্দর কাপড় যদি ওই সন্তানকে পড়ায়, কিন্তু ওই সন্তান ততক্ষণ পর্যন্ত আনন্দ পায় না যতক্ষণ পর্যন্ত নিজের মা তার নিজ হাতে তাকে না খাওয়ায়, নিজের কোলে না নেয়। কোনো মা তার নিজের সন্তানকে অন্য মা যদি আরো ভালোভাবে লালন পালন করুক না কেন, কিন্তু ওই মার কাছে তার নিজের সন্তানকে দিবে না। কেন দিবে না? কারণ ওই মা তৃপ্তি হবে না, শান্তি পাবে না। তো ঠিক আমরা দেখতে পাই আমাদের জগৎ পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কি করেছেন? হরি বল। তো তিনি কি করেছেন? সব দায়িত্ব, বিশেষ করে সৃষ্টি, সংহার এবং এগুলো দায়িত্ব অন্যদেরকে দিয়েছেন। সৃষ্টি করার দায়িত্বটা অন্যদেরকে দিয়েছেন, সংহারের দায়িত্বটা অন্যদেরকে দিয়েছেন, কিন্তু লালন পালনটা এটা নিজের কাছে রেখেছেন। কারণ ওনার সন্তানকে অন্যরা সুন্দরভাবে লালন পালনটা ভগবান নিজেরাও তৃপ্ত হবে না। তো তাই আমরা এখানে দেখি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদেরকে সুরক্ষা করা এটা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভগবান এই জায়গাতে আসেন। আমরা এরকম আসলে একটা গল্প আমি প্রায় বলে থাকি। মানে সম্রাট আকবর বীরবলকে বলছেন, এই বীরবল, তোমাদের ভগবান সর্বশক্তিমান না? বলছে কেন রাজামশাই? বলছে আরে কেমন তোমাদের ভগবান, উনি সাধারণত শুধু এই কয়েকটা অসুর দৈত্যকে মারার জন্য তিনি নিজে এই জগতে আসেন। আর একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে কি কোনো স্থানে যেতে হয় কোনো সন্ত্রাস যদি খুবই বেড়ে যায়, উৎপাত করেন, মানে প্রধানমন্ত্রীর নির্দেশে তো সেই অসুর বা সেই সন্ত্রাস নির্মূল হয়ে যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে যথেষ্ট। আর আকবর নিজে বলছেন, আর দেখো আমি সম্রাট, আমাকে নিজে যেতে হয় কোথাও কোনো অসুর নিধন করার জন্য, আমাকে যেতে হচ্ছে না। তো তোমরা বলতেছো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তোমাদের প্রভু, তোমাদের ভগবান, উনি কেমন নিজে গিয়ে নিজে এসে এরকম অসুরদেরকে নিধন করতে হয়, তিনি কেমন সর্বশক্তিমান? তো বীরবল খুব বুদ্ধিমত্তা ছিলেন, তিনি সাথে সাথে তার উত্তরটা না দিয়ে বলছেন, ঠিক আছে রাজামশাই, আমি সময় সাপেক্ষে উত্তরটা প্রদান করব, সময় সাপেক্ষে আপনাকে সেই উত্তরটা প্রদান করব। আর বীরবল ছিলেন আকবর মশাইয়ের খুব বিশ্বাস্ত মন্ত্রী। আকবর সাহেব তিনি যেখানে যাইতেন, যে স্থানে যাই করতেন কেন, প্রায় স্থানগুলোতে বীরবলকে সাথে রাখতেন। তো বিশেষ করে আকবরের যখন তার পারিবারিক একটা প্রোগ্রামে নৌপথে যাচ্ছিলেন, আর নৌপথে যাওয়ার সময় আর বীরবল কি করছেন, পূর্ব থেকে তার ছেলের, ছোট বাচ্চা ছেলের আকৃতি করে একটা পুতুল তৈরি করে রাখলেন। আর যখন বীরবলের কোলে তার বাচ্চাটাকে দিয়েছেন, বাচ্চাটাকে একটু আড়াল করে ওই পুতুল বাচ্চাটাকে রাজা দেখা মতো করে নদীতে ফেলে দিলেন। আর কিচ্ছু না ভেবে রাজা নিজে নদীতে ঝাঁপ দিলেন। জাতি দেখে যে না, এটা একটা পুতুল। এই দৃশ্যটা দেখে রাজা তো খুব ক্ষিপ্ত, না বীরবল আমার সাথে এই কেন এরকম কেন আচরণ করলেন, এক্ষুনি তার গর্দান নেব। বীরবল বললেন, রাজামশাই আপনি যা করার তা করতে পারবেন, কিন্তু কিন্তু আমার একটা কথা একটু শুনুন। বলছে বলো তোমার কি কথা?
আচ্ছা, আমি শুধু এই কাজটা করছি আপনার একটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তার পূর্বে আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আচ্ছা রাজামশাই, এখানে আপনার অনেক বিশ্বস্ত মন্ত্রী ছিল, অনেক সেবক ছিল, অনেক দাস দাসী ছিল, হ্যাঁ, ধরলাম আপনার ছেলেটা নদীতে পড়ছে আর কি, কিন্তু আপনি কাউকে নির্দেশ না করে আপনি নিজে কেন ঝাঁপ দিলেন? আরে সাধারণত বিভিন্ন স্থানে অনেক লঞ্চ, স্টিমার, জাহাজ ডুবে যায়, হাজার হাজার এরকম ছেলে মেয়ে ডুবে হাবুডুবু খায়, কিন্তু প্রধানমন্ত্রী, কোনো দেশের প্রধানমন্ত্রী তো নিজে এরকম জলে ঝাঁপ দিয়ে কোনো সন্তানকে মুক্ত করছেন, এটা আমরা নজিরবিহীন। হ্যাঁ, কি করতো প্রধানমন্ত্রী? সে কাজ করতেন, বিভিন্ন বাহিনীকে এখানে পাঠান তাদেরকে রক্ষা করার জন্য, নিজেই আসেন না। তা আপনাদের এখানে অনেক বিশ্বস্ত সেবক ছিল, আপনি বললে তো তারা ঝাঁপিয়ে পড়তো, আপনি নিজে কেন বললেন? তখন আকবর বলছেন, এই আরে সন্তানটা আমার, আমার সন্তান নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছে, মরে যাচ্ছে, ওই সময় আমি দেশের প্রধানমন্ত্রী, আমি রাজা, আমি নির্দেশ কাউকে করব, কোন বাবা সেটা সহ্য করতে পারবে যখন তার কোনো সন্তান এরকম দুঃখ কঠিন পরিস্থিতিতে নিক্ষিপ্ত হবে, মৃত্যুময় কোনো পরিস্থিতিতে নিক্ষিপ্ত হবে, যখন এই দৃশ্য দেখো কোন বাবা তার সিংহাসনে বসে থাকতে পারবে? তখন বীরবর বলছেন, রাজামশাই দেখেন, কোনো বাবা যেমন তার কোনো সন্তানের এরকম বিপদ পরিস্থিতি দেখে কোনো বাবা যেমন স্থির থাকতে পারে না, ঠিক আমাদের ভগবান আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, যখনই তার শরণাগত কোনো ভক্ত, যখনই তার শরণাগত কোনো ভক্ত এরকম বিপদে পড়েন, সংকটে পড়েন, তখন তিনি আর স্থির না থেকে তিনি সেই গোলক বিহারী ভগবান বৈকুণ্ঠ থেকে, গোলক থেকে তার সিংহাসন ছেড়ে পাগলের মতো ছুটে আসেন তার শরণাগত ভক্তকে রক্ষা করার জন্য। আমরা এইভাবে দেখি সেই ভগবান দাপর যুগে তিনি আবির্ভূত হয়েছেন একটি কারাগারে। আর ভগবান কি আসামি? তিনি কেন কারাগারে আবির্ভূত হয়েছেন? কারণ ওই কারাগারে তার একান্ত প্রিয় দুইজন ভক্ত বন্দী অবস্থা ছিলেন। কংসের নির্মম অত্যাচারে তারা খুব লাঞ্ছনা যন্ত্রণাতে উৎপীড়িত হয়ে সেখানে বন্দী অবস্থা ছিলেন। দেখেন ভগবান, তার মানে কি ওই কারাগারে আসার কারণটা হচ্ছে কি, কারাগারে আসার কারণ হচ্ছে সেই স্থানে তার ভক্ত বন্দী অবস্থা ছিলেন, তাই সেই স্থান থেকে তিনি এসেছেন, সেই স্থানে এসেছেন কেন? তার ওই বন্দী অবস্থা ভক্তকে মুক্ত করার জন্য। আমরা দেখি প্রহ্লাদ মহারাজ যখন সংকটে ছিলেন, হিরণ্যকশিপুর এই কঠিন পরিস্থিতি থেকে, আর প্রহ্লাদ মহারাজের শুধু কথাকে সত্য করার জন্য বলছেন, কোথায় তোমার ভগবান? সর্বত্রে, সে স্তম্ভে, হ্যাঁ স্তম্ভে রয়েছেন। ভক্তের কথাকে সত্য করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য সেই স্তম্ভ থেকে ভগবান নিঃসিংহ থেকে আবির্ভূত হয়েছে। তা আমরা দেখি ভগবান এই জগতে আসার যদিও তিনটি কারণ, তার মধ্যে মুখ্য কারণটা হচ্ছে কি, তার ভক্তকে রক্ষা করা, তার ভক্তকে রক্ষা করা। ভক্তকে অন্যকে দিয়ে রক্ষা করতে পারতেন, কিন্তু নিজে আসেন কেন? এটা হচ্ছে বাবা, সন্তান এবং পিতার সম্পর্ক, ভালোবাসা। ঠিক এই জগন্নাথের এরকম একটা রূপ, এই রূপটা হচ্ছে কি, আসলে এটা হচ্ছে ভগবান এবং ভক্তের যে একটা প্রেমময় সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, সে ভালোবাসার মানে ভগবান যে তার ভক্তকে কত ভালোবাসে, ওই ভালোবাসার রূপ হচ্ছেন এই জগন্নাথ। সে জগন্নাথ কিরকম? ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বৃন্দাবন হচ্ছেন তার স্বধাম, মানে ভগবান এই বৃন্দাবন ধামকে এত ভালোবাসেন, যেখানে যান সে স্থানে তার সাথে করে সে ধাম নিয়ে যান। আর ঠিক ওই রকম একটা ধাম ছেড়ে তার সর্বশ্রেষ্ঠ ভক্তদেরকে রেখে তিনি 100 বছর সে দ্বারকায় অবস্থান করছেন, 100 বছর। আর এই 100 বছর অপেক্ষা যে কত কঠিন তার পরিস্থিতি থেকে, কারণ বৃন্দাবনবাসীরা ভগবানকে এত ভালোবাসে, এত ভালোবাসে, যারা ভগবানের অদর্শনে একটা মুহূর্ত তারা মনে হয় যেন তাদের দেহে সেই মুহূর্তটা প্রাণ ছিল না, তাদের দেহে সেই মুহূর্তটা মনে হয় যেন কি মৃত, তাদের দেহটা মৃত, এরকম পরিস্থিতি হয়ে যান যখন কৃষ্ণের অদর্শন থাকেন। আর এরকম পরিস্থিতিতে ভগবান সে স্থানে গিয়েছেন। কিভাবে গিয়েছেন, কিভাবে সম্ভব হচ্ছে কি না, ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ এবং বলরামকে
কাকা অক্রুর এই বৃন্দাবন থেকে দ্বারকা নিয়ে যাবেন। আর সেই নেওয়ার যখন রওনা হলেন, ঠিক সেই পরিস্থিতিতে ব্রজগোপীগণ বিশেষ করে 3 রকমের গোপী রয়েছেন। গোপীরা শক্য রসের গোপী, মাধুর্য রসের গোপী এবং বাষ্যিত রসের গোপী। 3 রকমের গোপীরাই ভগবানকে নিজের জীবন হচ্ছে বেশি ভালোবাসেন তারা। তো তারা যখন শুনলেন কৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাচ্ছেন, আর তারা তো অসহায়। কৃষ্ণ চলে যাবে মানে কি, তিনি যদি যেতে চায়, এই জগতের এমন কোন শক্তি আছে তাকে আটকানো, তাকে রোধ করানো, তার পথ রোধ করানো তো এমন কোনো শক্তি নেই। তো ব্রজগোপীরা অনেক রকম প্রার্থনা করলেন, না কোনো প্রার্থনাই কাজ হবে না, তিনি চলেই যাবেন। তখন এক পর্যায়ে ভাবলেন তারা, না আমরা তো তাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু এখন আমরা তাকে রাখতেও পারবো না, আমরা কি করব? তাকে ছাড়া আমরা থাকতেও পারবো না, কিন্তু তাকে আমরা রাখতেও পারবো না, তো আমরা কি করব? তখন তারা ভাবলেন, না এই জীবনটা আমরা রাখবো না। তো কিভাবে? কৃষ্ণ বলরাম কাকা অক্রুর যে রথে করে তাদেরকে নিয়ে যাবেন, ভাবছে আমরা রাস্তা শুয়ে থাকবো, রথের চাকার ঘর্ষণে আমাদের প্রাণ যাবে, আর সে মৃতদেহতে সে চলে যাবে। তখন আর কেউ তাকে আটকাবে না, আর কেউ তাকে বাধা দিবে না। এই পরিস্থিতি যখন কৃষ্ণ বলরাম দেখলেন, তখন কৃষ্ণ বলছেন, দেখো আমাকে দ্বারকা যেতে হবে, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি আজ যাচ্ছি আবার কাল চলে আসবো, আমি আজ যাচ্ছি আবার কালে চলে আসবো। তখন বৃন্দাবন ব্রজগোপীরা ভাবলেন তিনি যেতে হবেন, আর আজ যাচ্ছে মানে কাল আসবে, তার মানে তো অল্প সময়। ঠিক আছে, এরকম হলে তাহলে হে প্রভু তুমি যাও। তখন কৃষ্ণ বলরাম জানেন, কিন্তু এই কাল কথা বললেন, 100 বৎসর অতিক্রম হয়ে গেলেন, কিন্তু কৃষ্ণ আর আসতেছে না। কৃষ্ণ আর আসতেছেন না। সে দ্বারকায় তিনি অপেক্ষা রয়েছেন, দ্বারকায় তিনি বসে সেখানে লীলা কার্য সেবা কার্য করছেন। হ্যাঁ, তো কৃষ্ণ আজ যাবেন কাল আসবেন, তার মানে কি কৃষ্ণ কি মিথ্যা কথা বললেন? আর ভগবান তো চির সত্য, তার মুখে কোনো মিথ্যা কথা আসতে পারে না। তাহলে এটার সাথে কেমন হলো? কাল আসবে বললো, কিন্তু 100 বছর হয়ে গেলে এখনো আসতেছে না। কারণ আচার্যগণ এখানে ব্যাখ্যা করেছেন, যেমন আজ আর কাল আমরা সূর্যের উদয় আর অস্তের সাথে আমরা নির্ণয় করি। যখন সূর্য উদয় হয় তখন দিন, আর সূর্য যখন অস্ত হয়ে যান তখন আবার আমরা এটাকে বলি রাত, মানে আজকের দিন শেষ। আবার আগামী দিন যখন সূর্য উদিত হবে তখন আমরা বলবো হ্যাঁ আবার দিন আবির্ভূত হলেন। কিন্তু আমরা দেখি বিশেষ করে এই সূর্য এবং চন্দ্র দ্বারা আমরা সূর্যের মাধ্যমে দিন এবং রাত্র নির্ণয় করি, দিন গণনা করি। কিন্তু কৃষ্ণ যে স্থানে থাকেন সেখানে সূর্য চন্দ্রের কোনো প্রয়োজন হয় না। আচার্যগণ ভজনে গিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম, আর কলিযুগের তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। বলছে নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিত লজ্জে ছায়া জগত জুড়া। কারণ যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে এমনিতেই লক্ষ কোটি চন্দ্র সূর্যের আলো জ্যোতিতে তিনি আলোকিত থাকেন। এবং চৈতন্য বলছেন কৃষ্ণ সূর্যের সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণকে সূর্যের সাথে তুলনা করেছেন। তার মানে যেখানে সূর্যের প্রয়োজন হয় না, যেখানে সূর্য উদয় হয় না, অস্ত হয় না, তাহলে সেখানে আজ আর কাল কিভাবে হবে? সেখানে তো সূর্য উদয় হচ্ছে না, সবসময় সূর্য উদিত, এখানে অস্ত হচ্ছে না। তার মানে কি এই কারণে সেখানে এখনো কাল এখনো আসেনি। এভাবে দ্বারকায় তিনি আবার তার বিবাহিত স্ত্রী ছিলেন 16,108 জন মহিষী, কিন্তু তারা সর্বান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতেন। তাদের জীবনের
চেয়েও বেশি কৃষ্ণকে ভালোবাসতেন, এমনভাবে সেবা করতেন। কিন্তু এত সেবা করার পরও তারা দেখতে পাচ্ছেন, অনুভব করতে পাচ্ছেন কৃষ্ণ পূর্ণ শান্তি এবং তৃপ্তি পাচ্ছেন না, তাদের সেবার পূর্ণ তৃপ্তি হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক সেই কথাটা মাতা রোহিণী দেবীর কাছে গিয়ে গোপীগণ বললেন, সরি মহিষীগণ বললেন, হে মা, আমরা আপনার সন্তানকে এতভাবে ভালোবাসছি, এতভাবে সেবা করছি, এতভাবে সেবা করছি, কিন্তু তারপরও দেখতে পাচ্ছি আমাদের সেবা তিনি যেন তৃপ্ত হচ্ছেন না। তখন মাতা রোহিণী দেবী বললেন, না, তোমাদের সেবা তৃপ্ত হবে না। কারণ তখন মাতা রোহিণী দেবী সে বৃন্দাবনের লীলা, বৃন্দাবন ভক্তরা এত ভালোবাসে ভগবানকে, এত ভালোবাসে, যে ভালোবাসার মতো এই জগতে কেউ এরকম ভালোবাসতে পারবে না, এরকম কেউ ভালোবাসতে পারবে না। তখন মাতা রোহিণী দেবী কাছ থেকে তারা বৃন্দাবনের ভক্তরা কেমন ভাবে ভালোবাসেন, কেমন ভাবে ভগবানকে ভালোবাসেন, সে ভালোবাসার কথা জানতে চান। কিন্তু মাতা রোহিণী দেবী বললেন, যদি সে ভালোবাসার কথা জানতে চাও তাহলে কিন্তু এমন স্থানে এমন ভাবে শুনতে হবে কৃষ্ণ বলরাম যাতে কোনোভাবে না শুনে। কারণ আপনারা দেখবেন কোনো একটা বিষয়, যেমন কোনো মা দীর্ঘদিন সন্তান হারা হয়ে আছেন, সন্তান বিয়োগে ব্যথা পাচ্ছেন, এমনিতে তিনি যন্ত্রণা, আর এই যন্ত্রণাময় পরিস্থিতি যদি কেউ এসে তার সেই সন্তানের কথাটা আবার মনে করে দেয়, তাহলে মার কাছে কেমন লাগবে? তো ঠিক কৃষ্ণ বলরাম এমনিতে বৃন্দাবনের বিরহে শোকাহত হয়ে কাতর হয়ে আছেন, আর এই পরিস্থিতি যদি আবার সে বৃন্দাবনের কথা কেউ মনে করে দেয়, তাহলে তো তাদের পরিস্থিতি আরো ব্যতিক্রম হয়ে যাবে। কিন্তু মাতা রোহিণী দেবী বললেন, না, কৃষ্ণ বলরাম যেন না শুনতে পারেন। তখন কৃষ্ণ বলরাম এই দায়িত্ব কে নেবেন? মাতা রোহিণী দেবী বৃন্দাবন লীলা বলবেন, কিন্তু এই দায়িত্ব কে নেবেন কৃষ্ণ বলরাম যাতে করে না প্রবেশ করতে পারে। তখন সে দ্বারকা অন্দর মহলে অনেক ভিতরের রোমে 16,108 মহিষীদেরকে নিয়ে মাতা রোহিণী দেবী সে কীর্তন শুরু করলেন। আর সুভদ্রা বললেন, আমি সেই দায়িত্ব নেব। কারণ সুভদ্রা মহারানী কৃষ্ণ বলরাম তাদের ছোট বোনকে এত ভালোবাসেন, বোন যা বলেন তারা শুনতে তা বাধ্য। তখন বোন বলছে, না, আমি সেই দায়িত্ব নেব। তখন সেই ভিতরে অন্দর মহলে সকলকে নিয়ে যখন মাতা রোহিণী দেবী সেই বৃন্দাবনের ভক্তদের লীলা কথা আস্বাদন করছিলেন, আসলে বৃন্দাবনের ভক্তরা কেমনভাবে ভগবানকে ভালোবাসেন, কেমনভাবে ভগবানকে ভালোবাসেন। ভগবানও এই জগতে প্রমাণ করেছেন, আসলে অনেকগুলো লীলার মাধ্যমে ভগবান প্রমাণ করেছেন তিনি যে শ্রেষ্ঠ ভক্ত, তিনি যে শ্রেষ্ঠ ভক্ত, মানে বিশেষ করে বৃন্দাবনের ভক্ত যে শ্রেষ্ঠ ভক্ত, তাদের মতো ভক্ত এই জগতে কেউ হতে পারে না এবং হতে পারবে না। ভগবান নিজে কয়েকটা লীলার মাধ্যমে প্রমাণ করেছেন। বিশেষ করে একটা লীলা আপনারা অনেকেই হয়তো সে লীলাটা জানেন, সেটা হচ্ছে ভগবানের মাথা ব্যথা লীলা। মাথা ব্যথার লীলা আসলে বৃন্দাবনবাসীরা যে কতভাবে ভগবানকে ভালোবাসেন, বিশেষ করে আমাদের একবার জগন্নাথের মন্দির থেকে দুইজন পান্ডা বিভিন্ন স্থানে জগন্নাথের মহিমা প্রচার করতেন। আর বিভিন্ন স্থানে যেতেন, যেতে যেতে এক রাজবাড়িতে গিয়েছেন। রাজবাড়িতে যখন দীর্ঘ সময় এইভাবে জগন্নাথের লীলা মহিমা কীর্তন করেন, আর ওই জগন্নাথের ওই দুই পান্ডা যখন রাজবাড়ি থেকে বের হবেন, ঠিক সেই সময় এক রাজার মেয়ে খুব সুন্দর একটা গিফট সাজিয়ে ওই ভক্তের কাছে দিচ্ছেন। দেখেন, আমার এই ছোট্ট একটা উপহার আছে, এই উপহারটুকু একটু আপনাদের জগন্নাথকে অর্পণ করবেন, জগন্নাথকে একটু অর্পণ করবেন। তখন পূজারীগণ ভাবলেন, বাহ, রাজকন্যা দিয়েছেন, নিশ্চয়ই এটা অনেক অমূল্য সম্পদ হতে পারে, অনেক গুরুত্বপূর্ণ সম্পদ, গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। তখন দুইজন ভাবতেছেন আর বলতেছেন, ঠিক আছে, জগন্নাথকে দিয়েছেন, জগন্নাথকে নিয়ে দেখাবো, ওখানে আমরা দেখবো। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে এক পূজারী বলছেন, একটু দেখি না কি যেন জিনিসটা দিয়েছেন।
বলছে না, জগন্নাথকে দিয়েছেন, জগন্নাথকে নিয়ে দেখাবো। আবার কিছু দূর যাওয়ার পরে বলছেন দেখি না, বলছে না না না। এক পর্যায়ে কি করলেন, দুজনে দেখার প্রতি তার আগ্রহ সৃষ্টি হলো, দুইজনে দেখার প্রতি আগ্রহ সৃষ্টি হলো। তখন তারা খুললেন, ভিতরে প্যাকেটটা খুলে দেখেন যে না, এটা কিছুই নাই, এটার ভিতরে কিছু না, একটা কাগজের টুকরা পড়ে আছে। আর তখন দুইজন পূজারী খুব রেগে গেলেন রাজকুমারীর প্রতি, রাজার মেয়েটার প্রতি। সে আমাদের সাথে এরকম সলভ করলো, আর এটাকে সুরে নোংরাতে ফেলে দিল, ময়লাতে ফেলে দিল। কিন্তু তারা অন্যান্য দিনের মতো ওই দুই পূজারী মন্দিরে প্রবেশ করলেন। আর মন্দিরে প্রবেশ করে যখন ভোরবেলায় মঙ্গল আরতির সময়, সূর্য ওঠার আগে যখন মঙ্গল আরতির সময় পূজারীগণ জগন্নাথের দ্বার খুললেন, দ্বার খুলে দেখে যে জগন্নাথের বুকে একটা নোংরা কাপড় পড়ে আছে, একটা কাগজ পড়ে আছে। আর এই কাগজটা দেখে তখন পূজারীরা খুব কৌতূহল জাগলেন, কারণ ভগবানকে শয়ন দেওয়ার আগে খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিতে হয়। আর গতদিন কোন ভক্ত শয়ন দিয়েছেন, জগন্নাথের বুকে একটা নোংরা কাগজ পড়ে আছেন, এটা নিয়ে কৌতূহল করতে লাগলেন। হতে হতে ওই যে দুই পূজারী রাজবাড়িতে গিয়ে রাজকন্যার কাছ থেকে একটা উপহার দিয়েছেন, আর কাগজটা এমনি ছুঁড়ে, যে কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, দেখতেছেন সেই কাগজটা এখন জগন্নাথের বুকে। জগন্নাথের বুকে এই কাগজটা দেখে তারা চিনতে পারছেন। তখন এই কাগজটা তারা নিয়ে আসলেন, দেখে যে ওই কাগজে কিছু লেখা আছে। তারপর কি লেখাটা? লেখাটা হলো, ওই মেয়েটা বলছেন, রাজকুমারীটা বলছেন হে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তুমি জগতের নাথ প্রভু। এর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু হচ্ছে তোমার, সব কিছু তোমার। আমি তোমাকে কি দিব? সবে তো তোমার, আর আমিও তোমার, তা আমি তোমাকে কি দিব? হে প্রভু, আমি তোমার ভক্তদের কাছ থেকে পাঠে শ্রবণ করেছি, তোমার সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে কি তোমার মন। তোমার মন নেই। তাই হে প্রভু, আমি তোমার ভক্তদের কাছে শুনেছি তোমার মনটা কোথায় গিয়েছে? বৃন্দাবনের ব্রজগোপীদের ভক্তের ভক্তিতে তোমার মনটা তুমি তাদের কাছে হারিয়ে ফেলেছ। তার মানে তোমার মনটা নেই। তাই হে প্রভু, আমি আমার এই মনটা আমি তোমাকে দিলাম। তা আসলে এই রিলেটার মাধ্যমে আমরা যে বিষয়টা দেখতে পাই, বিশেষ করে ভগবানকে ভালোবাসার জন্য, ভক্তি অনুশীলন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু হচ্ছে তার মন। আমার মনটা আসলে এই মন দিয়ে কতটুকু তার কথা চিন্তা করতে পারছি, কতটুকু সময় তাকে নিয়ে ভাবতে পারছি, কতটুকু সময় তার সেবা নিয়ে আমরা চিন্তা চেতনা সময় অতিবাহিত করতে পারছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মন। পোশাক, স্থান, কাল আসলে এগুলো মুখ্য বিষয় নয়। আমি কোন অফিসে চাকরি করতেছি, কি ব্যবসা করতেছি, কোন গৃহে আছি, মানে কোন পোশাকে আছি, এটা আসলে হচ্ছে বাহ্যিক বিষয়। কিন্তু খুব অভ্যন্তরীণ বিষয় হচ্ছে আমি আমার এই মন দিয়ে আমি কতটুকু তাকে চিন্তা করতে পারছি, তার সেবা চিন্তা নিয়ে কতটুকু ভাবতে পারছি। দেখেন, শুধু ওই রাজকুমারী ভগবানকে বলছেন, তার মনটা শুধু তাকে দিয়েছেন, তাই ওই কাগজটা ভগবান কতটুকু ভালোবাসছেন, ভালোবেসে তার বুকে ওই কাগজটা রেখে দিয়েছেন, তার বুকে রেখেছেন। তো আসলে তার মানে কি, ভগবান কেমন ভালোবাসে ব্রজগোপীদেরকে আমরা একটু শুনবো। তো ভগবানের মাথা ব্যথা লীলার মাধ্যমে দেখি, ভগবান মাথা ব্যথা লীলা করেছেন। শুধু এই লীলাটা এই কারণে করেছেন, এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত যে ব্রজগোপীরা, এটাকে প্রমাণ করার জন্য। নারদ সবসময় তার সাথে থাকতেন, নারদ মুনি বলছেন, নারদ আমার প্রচন্ড মাথা, প্রভু আপনার মাথা ব্যথা, কি করতে হবে? আরে আপনি তো সকল কিছু জানেন, কি করবো? বলছেন যদি ভক্তের পদধূলা আমার মাথা লেপন করা হয় তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। তো নারদ আর দেরি না করে তিনি সর্বত্র বিচরণ করতে লাগলেন। ব্রহ্মলোক, শিবলোক, যে স্থানে যায়, সবাই যখন সবাই খুবভাবে বলে প্রভু কেমন আছে, যখন বলে প্রভু অসুস্থ প্রভু কি করতে হবে, কিভাবে প্রভু, যখন বলে চরণদুলা, এই কথা শোনার সাথে সাথে সবাই রেগে যায়। আরে আমাদের চরণদুলা প্রভুর মাথা দিব, প্রভু এটা, এর কারণে তো আমাদের অনন্ত যুগ নরকে বাস করতে হবে। কেউ রাজি হয় না, দিবে না। নারদ বিভিন্ন বড় বড় ভক্তদের কাছ থেকে ফিরে এসে
অসহায় ভাবে ভগবানের কাছে ফিরে আসলেন। আর ভগবান বলছে, নারদ আনছো, দাও দাও, আমার মাথা ব্যথা, অনেক প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। প্রভু, দুলা তো কোথাও পাইনি, দুলা তো কোথাও পাওয়া যায় না। আরে কি বলো তুমি, সব স্থানে গিয়েছো? বলছো সর্বত্রে গিয়েছে। আরে বৃন্দাবনে? বলছে প্রভু, ব্রহ্মলোক, কৈলাস, শিবলোক, এত বড় বড় স্থানে গিয়েছে। আর এই গ্রামবাসী, গ্রামের কিছু নারী, ওরা কি দিবে, কি করবে? বলছে যাও নারদ, তুমি আর দেরি করো না। বিশেষ করে যখন সেই নারদ মুনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে যাওয়ার সাথে সাথে তারা তো পাগল হয়ে গেলেন কৃষ্ণ বিরহে। কৃষ্ণ বিরহে তারা তারা কি অবস্থা আছেন? বৃন্দাবনের ভক্তরা যে ভগবানকে আগিয়ে দিয়ে আসলেন, বিশেষ করে আজ যাবে কালে আসবে, তারা সেই পথে এখনো অপেক্ষা আছেন। তাদের কি আহার, কি নিদ্রা, সবকিছু কি বিসর্জিত হয়ে মনে হয় যেন এক একজনের প্রাণ আসে আর যাচ্ছে, প্রাণ আসে যাচ্ছে। এই পরিস্থিতি দেখে নারদ মুনি শোকাহত হইলেন। হায় হায়, তারা এরকম পরিস্থিতিতে এখন যদি শুনে প্রভুর মাথা ব্যথা, তাহলে তাদের অবস্থা আরো কত করুণ হয়ে যেতে পারে। তখন তারা যখন বললেন, কেউ বলছে আমার প্রাণনাথ কেমন আছে, কেউ বলছে আমার প্রাণপ্রভু, কেউ বলছে আমার বধূ কেমন, এইভাবে পাগল মতো যখন জিজ্ঞাসা করছিলেন, তখন তিনি বলছেন, কিছু বলতে পারছেন না। তখন বলছেন, কি তিনি কি কোনো অসুস্থ রয়েছেন? তখন তিনি বলছেন, হ্যাঁ তিনি অসুস্থ। কি সমস্যা? তার মাথা ব্যথা। তার মাথা ব্যথা, প্রভুর মাথা ব্যথা, কি করতে হবে, কি করলে মাথা ব্যথা সারবে? তখন হচ্ছে ভক্তের পদ্ধতি। আরে নারদ, তুমি এত দেরি কেন করলে, তুমি এত দেরি কেন করলে, না তোমার কুই পাত্র নিয়ে এসেছ। তখন সকলের পা জেরে জেরে এভাবে চরণ ধুলা দিতে লাগলেন। তখন নারদ মুনি ভাবলেন, আসলে আসলে নারী অল্প বুদ্ধি সম্পূর্ণ, আরো গ্রামের মহিলা, তাদের বুদ্ধি জ্ঞান বলতে কিছুই নেই। তারা জানে না তাদের এই পদধূলা যদি প্রভুর মাথায় লেপন করা হয়, তাহলে তার কারণে তাদের কত কঠিন যন্ত্রণা ভোগ করতে হবে, কত কারণের জন্য তাদেরকে নরকে পতিত হতে হবে, তারা সেটা জানে না। তোরা জানো না? তখন ব্রজগোপীরা বললেন, আচ্ছা নারদ, আমরা নরকে যাবো, এটা ঠিক আছে, কিন্তু এই ধুলা পেলে আমাদের প্রভুর মাথা মতো সারবে তো, প্রভুর যন্ত্রণা মুক্ত হবে তো, প্রভু শান্তি পাবে তো? হ্যাঁ সেটা হবে, প্রভুর মাথা ব্যথা সারবে। নারদ, এই চরণ ধুলা নিয়ে যাও, আর দেরি করো না, প্রভুর মাথা ব্যথাকে কমাও, প্রভু যেন আনন্দ পায়, প্রভু যেন কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত পায়। নারদ, আমাদের প্রভুকে সন্তুষ্ট করতে গিয়ে যদি আমরা নরকে নয় আরো পতিত কোথায় হতে হয়, আরো যন্ত্রণাময় কোনো স্থানে আমাদেরকে পতিত হতে হয়, সেটা কোনো সমস্যা নয়, আমরা চাই প্রভুর শান্তি। দেখে নারদ মুনি স্তব্ধিত হয়ে গেলেন। তারা কেমন ভালোবাসেন ভগবানকে, কিভাবে প্রভুকে ভালোবাসেন, তারা কিভাবে ভালোবাসেন, যদি আমরা ভালোবাসতেছি। নারদ মুনি এই লীলার মাধ্যমে নারদ মুনি নিয়ে গেলেন। তো এখানে দুটা বিষয়, যে রামাবলী ভগবানের নাম রয়েছেন, ওই নামের মধ্যে যখন তাদের চরণ ধরা পড়েছেন, নারদ মুনি যাওয়ার আগে ভগবানের মাথা ব্যথা সেরে গেছেন। বলছে প্রভু, বলছে হ্যাঁ আমি তো চরণ ধরা পেয়েছি। কিভাবে পেয়েছো? এই যে তুমি যেই ভগবান বলছে না, ভগবানের নাম এবং ভগবান হচ্ছেন অভিন্ন। ভগবানের নামেরই রামাবলীতে যখন চরণ ধরা পড়েছেন, ভগবানের সাথে সাথে সেটা পেয়ে ভগবান স্বাভাবিক হয়েছেন। তো এই দিনের মাধ্যমে ভগবান বুঝাচ্ছেন আসলে সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা। তো এইভাবে আমরা দেখতে পাই মাতা রোহিণী দেবী যখন বৃন্দাবন লীলা আস্বাদন করতেছেন, আর সবাই স্তব্ধিত হয়ে গেলেন। তারা কেমন ভাবে ভগবানকে ভালোবাসেন, প্রভুকে ভালোবাসেন। এই বৃন্দাবনের ভালোবাসার কথা শুনে, তাদের বিরহ বেদনা শুনে স্তব্ধিত হয়ে গেলেন। কিরকম? একবার কৃষ্ণ কি করলেন, উদ্ধবকে পাঠালেন, যাও একটু বৃন্দাবনবাসীদেরকে কেমন আছে, কিভাবে আছে একটু দেখে আসো। কারণ উদ্ধবকে দেখতে অনেকটা ভগবান শ্রীকৃষ্ণের মতোই, এবং অনেকটা ভগবান শ্রীকৃষ্ণের মতোই। আরো সমস্যা হচ্ছে কি, উদ্ধব সবসময় ভগবানের উচ্ছিষ্ট পোশাক পরতেন। আর এদিকে উদ্ধবকে বৃন্দাবনে পাঠানো আরো কয়েকটা কারণ ছিল। যদি উদ্ধব ছিলেন অনেক বিশাল বিজ্ঞ পণ্ডিত, অনেক
অনেক জ্ঞানের ভান্ডার ছিল। আর উদ্ধবকে যখন উদ্ধব প্রায় সময় যখন বৃন্দাবনের ব্রজগোপীদের বিরহের কথা শুনতেন, তখন উদ্ধব ভগবানকে একসময় বলছিলেন, হে প্রভু, তাদের আসলে যে বৈরাগ্য আছে, কিন্তু তাদের মনে জ্ঞান আর কম আছে। তারা তো তাদের কিছু জ্ঞানের দরকার। আর এদিকে ভগবানও ভাবতেছেন, না উদ্ধব, ভগবান ভাবলেন মনে মনে, তোমার অনেক জ্ঞান আছে, কিন্তু আসলে তোমার সে বৃন্দাবনের ভাব নেই। না, তখন ভগবান বলছেন, একটা কাজ করো উদ্ধব, তুমি যাও, গিয়ে তাদেরকে কিছু হিতোপদেশ জ্ঞান দান করে আসো। মানে ভগবান বোঝাচ্ছেন, তুমি আসলে তারা যে কেমন জ্ঞানী, তারা কেমন ভক্তের কেমন ভক্তিমতী, তুমি তাও একটু দেখে আসো। তার মাধ্যমে তুমি তাদেরকে জ্ঞান দিবে না, তাদের কাছ থেকে তুমি জ্ঞান নিয়ে আসবে, সেখানে গেলে তুমি বুঝতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে এখানে পাঠান। ভগবান শ্রীকৃষ্ণ একটা প্ল্যান হচ্ছে কি, উদ্ধবের অনেক জ্ঞান আছে, ঠিক আছে, জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু বৃন্দাবনের যে ভক্তি, সে ভক্তিটা তার কিছু দরকার আছে। আর যখন উদ্ধব সে স্থানে গেলেন, যখন গিয়ে দেখে যে তারা সবাই মৃতের মতো পড়ে আছে। কোনো মৃত বাড়িতে যেমন প্রবেশ করলে সবাই শোকাহত থাকে, ঠিক পুরো বৃন্দাবন এরকম শোকাহত। মনে হয় যেন এক দুই ব্যক্তি নয়, প্রায় সকলেই মৃতের মতো পড়ে আছে। আর এই শোকাহত দেখে দেখছে যে কি, মানে এক দুদিন নয়, রান্নার ঘরে মার্কাসা বসে আছে, মনে হচ্ছে 100 বছর যে কোনো রান্নার ঘরে রান্না হচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে এরকম পরিস্থিতি। এবং কিনা মৃতের মতো সবাই পড়ে আছে, প্রাণ যায় পরিস্থিতিতে। শ্রীমতী রাধারানীর প্রাণ আছে কি নাই এটা দেখার জন্য কি করছেন, গোপীরা তার নাকে তুলো দিয়ে রাখছেন। কেন তুলো দিয়েছেন? কারণ প্রাণ আছে কিনা এটা তুলো দিয়ে দেখতেছেন। এরকম তাদের বেদনা দেখে, কঠিন পরিস্থিতি দেখে উদ্ধব একটা পর্যায়ে বলছে, তোমরা মরতেছো না কেন, তোমরা মরতেছো না কেন? বলছে কেন? কারণ দেখবেন কিছু কিছু ব্যক্তিরা মৃত্যুর সময় পরিস্থিতিতে এমন কষ্ট যন্ত্রণা পায়, অনেকে বলে এত কষ্ট পাওয়া হচ্ছে, মরে যাওয়াটা অনেক ভালো, মরে যাওয়াটা অনেক ভালো, এত কষ্ট পাওয়া হচ্ছে। উদ্ধব বৃন্দাবনের গোপীদের এরকম কষ্ট দেখে, কৃষ্ণ আদর্শনে কৃষ্ণ বিরহে এরকম কষ্ট দেখে তারা তখন বলছে, তোমরা মরছো না কেন? তখন ব্রজগোপীরা বলছেন, দেখো, আসলে তারা কৃষ্ণকে কত ভালোবাসেন। দেখো, আমাদের পালনাথ বলছেন তিনি আবার আসবেন, তার মানে নিশ্চয়ই তিনি আবার আসবেন। আর তিনি যদি এসে দেখেন যে আমরা সবাই মরেই গিয়েছি, তাহলে তিনি এসে কি পাবেন? অনেক কষ্ট পাবেন। আমাদের মৃত্যু দেখে তিনি অনেক কষ্ট পাবেন। তাই আমাদেরকে আরো কষ্ট করে হলো বেঁচে থাকতে হবে, যেন তিনি এসে কষ্ট না পায়, যেন তিনি এসে কষ্ট না পায়। এভাবে তাদের পরিস্থিতিকে উত্তপ্ত হয়ে গেলেন। আরে আমার জ্ঞানের পাণ্ডিত্য তাদের কাছে একবার তুচ্ছ। আমি যে জ্ঞান দিত, ওই জ্ঞান ব্রজগোপীদের জ্ঞানের কাছে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য। বুঝতে পারছেন, কৃষ্ণ আমাকে জ্ঞানে এখানে পাঠিয়েছেন তাদেরকে শেখানোর জন্য নয়, তাদের কাছ থেকে শেখার জন্য। এভাবে তখন উদ্ধব তিনি ভাবলেন, আরে গোপীদেরকে তো দেখেছি, কিন্তু নন্দ মহারাজ, যশোদা মা, ওরা যেমন কোথায় আছে, কোথাও চিনতে পারছে না। তখন এক গোপীদেরকে বললেন, আচ্ছা নন্দ মহারাজ যশোদা মা কোথায়, তাদের বাড়িটা কোথায়? তখন গোপী বলছেন, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীর কুলে কুলে চলে যাবেন। নদীর কুলে কুলে গিয়ে যে কুলের শেষ প্রান্ত আসবে, ওই প্রান্তে নন্দ মহারাজ যশোদা মায়ের বাড়ি। তখন উদ্ধব আরো স্তব্ধিত হয়ে গেলেন। আর এটা কেমন কথা, নদীর কুলে কুলে যাব, নদীর শেষ প্রান্তে আসলে কি হবে? নন্দ মহারাজ যশোদা মায়ের বাড়ি। এটা কারণ কি? তখন বললেন, হ্যাঁ, ওই নন্দ মহারাজ এবং মা যশোদা কৃষ্ণ বিরহে এমন ভাবে রোদন করছেন, এমন ভাবে কান্না করছেন, যে কান্না রোদন করতে করতে তাদের অশ্রু ভারী সিক্ত হতে হতে, বর্ষণ হতে হতে, এই তাদের অশ্রু ভারী জলের ধারা যেতে যেতে
আর এটা এই স্থান দিয়ে একটা নদীর মতো হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? বিশেষ করে মাতা রোহিণী দেবী যখন এরকম কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বৃন্দাবনের ভাবকান্তি ভাবে যখন এভাবে বলতে লাগলেন, বিশ্ব 16,108 মহিষীরা সবাই স্তব্ধিত হয়ে গেলেন। আর সেই দরজা থেকে যে সুভদ্রা শুনতেছেন, সুভদ্র বাহ্যিক জ্ঞান হারা হয়ে গেলেন। এদিকে কৃষ্ণ বলরাম যখন সেই প্রাসাদে প্রবেশ করলেন, পুরো নিস্তব্ধ প্রাসাদ দেখে কোথায় মহিষীগণ, কোথায় মা? আর যখন সে অন্তর্মহল থেকে শব্দ শুনতে পাচ্ছেন, বৃন্দাবনের লীলা কথা আস্বাদন করতে পারছেন, আর এই দ্বার থেকে কৃষ্ণ বলরাম সে বৃন্দাবনের লীলা কথা আরো কার মুখ থেকে? মার মুখ থেকে শুনে কৃষ্ণ বলরাম স্তব্ধিত হয়ে গেলেন, তাদের শরীর রোমাঞ্চিত হয়ে গেলেন, তাদের লোমকূপ কাটা দিতে লাগলেন, অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হতে লাগলেন। এইভাবে হতে হতে তারা কৃষ্ণ বলরাম বাহ্যিক জ্ঞান হারিয়ে চোখ একবারে বড় বড় ব্যতিক্রম রূপে রূপান্তরিত হয়ে গেলেন। আর এরকম যখন রূপ কৃষ্ণ বলরাম সুভদ্রা গেটে এরকম ব্যতিক্রম রূপ যখন হলো, তৎক্ষণাৎ নারদ মুনি সেখানে প্রকাশিত হয়ে বললেন, হে প্রভু, তোমার এই ভক্তের বিরহ আর যে ব্যতিক্রম রূপ, এই করুণার রূপ, এই অদ্ভুত ব্যতিক্রম রূপ আমি জগতে প্রকাশ করব প্রভু। আর সেই রূপটি হচ্ছেন জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই ভগবান এই করুণাময় রূপ। আর একটা সময় তো জগন্নাথের কি হয় দেখবেন, রথযাত্রা 15 দিন আগে স্নানযাত্রা গিয়েছেন। স্নানযাত্রা কেন? বিশেষ করে মাতা রোহিণী দেবীর কাছ থেকে বৃন্দাবনের কথা শুনে তখন কৃষ্ণ বললাম যখন বাহ্যিক জ্ঞান হারা হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন, যখন অচেতন এরকম হয়ে গেলেন, তখন কৃষ্ণ বলরামকে ঠিক করার জন্য, স্বাভাবিক করার জন্য মাতা রোহিণী দেবী 16,001 মহিষী সহ সকলের জলের ধারা তাদেরকে দিতে লাগলেন। আর জলের ধারা, দীর্ঘ সময় জলের ধারা দিতে গিয়ে তারা বিশাল স্নান হয়ে গেল। আর এমন ভাবে তখন তারা বাহ্যিক জ্ঞান যখন ফিরে আসে, তাদের প্রচন্ড জ্বর আসে। আর দীর্ঘ সময় তখন তারা এই 15 দিন যাবৎ জগন্নাথ জ্বরে আক্রান্ত। আর যখন জ্বর থেকে কিছুটা স্বাভাবিক জ্ঞান হয়, তখন যখন এই জ্বর থেকে যখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী স্বাভাবিকভাবে আসে, তখন মাতা রোহিণী দেবী ভাবলেন, না, এই বৃন্দাবনের বিরহে আমার ছেলে এবং মেয়ে তারা এমন শোকাহত হয়ে তারা এরকম অসুস্থ হয়ে গেছেন। না, আমার মনে হয় যাদের বিরহে এরকম অসুস্থ, তাদের কাছে যদি আমার ছেলেগুলা যায়, তাহলে আমার ছেলেরা কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে, আমার ছেলে সুস্থ হয়ে যাবে। তখন একটু সুস্থ হওয়ার পরে কি করলেন, মাতা রোহিণী দেবীর নির্দেশে কৃষ্ণ বলরাম বৃন্দাবনের ভক্তদেরকে দেখার জন্য, কেন মাতা রোহিণী দেবী ভাবলেন ছেলেদেরকে বাঁচাতে হবে। আর তাদের যার বিরহে তারা এরকম অসুস্থ হয়ে গেলেন, সে স্থানে গেলে মনে তারা ভালো হয়ে যাবেন। আর ঠিক তখন বলরাম এবং কৃষ্ণ এবং সুভদ্রা মহারানী তিনজনে এই বৃন্দাবনে মাতা রোহিণী দেবীর নির্দেশে তারা প্রবেশ করেন। আসলে জগন্নাথের রথযাত্রার মূল উৎসব হচ্ছে কি, মাসির বাড়ি বলি আমরা, কেউ পিসির বাড়ি বলি, কেউ অনেকে শ্বশুর বাড়ি, কিন্তু মূল যেটা আমরা শ্রবণ করেছি আমি, সেটা হচ্ছে তিনি বৃন্দাবনে, দ্বারকা থেকে বৃন্দাবনে প্রবেশ করেন। তা আসলে জগন্নাথ এই রূপটা হচ্ছে করুণাময় রূপ। আর এই রূপটা যে কত মানে ভক্তদের জন্য যে কত করুণা, এবং শুধু একটা লীলা বলেই আমি আসলে বিশেষ করে শেষ করব। তো জগন্নাথ, আপনারা হয়তো শুনেছেন, পুরাণের একটা দৃষ্টান্ত রয়েছে, লীলা দেখছেন। বিশেষ করে জগন্নাথ একজন প্রিয় ভক্ত, যার নাম আমরা অনেকে স্বজন কষাই নামে চিনি। এই লীলাটা বলে আমি আজকে আলোচনা এখানে সমাপ্ত করব। স্বজন কষাই নামে চিনি। তো স্বজন কষাই, তিনি সবসময়, কষাই মানে বুঝতে পারছেন, জীব হত্যা করে তাদের দেহের মাংস বিক্রি করা। কিন্তু ওই স্বজন কষাই তিনি যখন এরকম মাংস বিক্রি করতেন, তার মাংসের দোকানের কাছ দিয়ে কিছু বেদজ্ঞ ব্রাহ্মণ হেঁটে যাচ্ছিলেন। আর দেখতে পাচ্ছেন, আরে এখন আগের দিনে তো মানে বাটকরা ছিল কি শিল পাথর,
এগুলা দিয়ে। এই সময় তো আর এরকম গ্রাম পাথরগুলো ছিল না। তখন ওই সজন কষায় যে পাথর দিয়ে মাংস বিক্রি করতেছিলেন সেই পাথরটা ছিল একটা বিষ্ণুশিলা। তখন কষাই তো অন্য মানুষ তো বিষ্ণুশিলা কি আর পাথর কিটা ছিলেন না। যখন ব্রাহ্মণ দেখে বুঝতে পারছেন এটা বিষ্ণুশিলা, আর সেই বিষ্ণুশিলা দেখে বিশেষ করে ব্রাহ্মণগণ খুব রেগে গিয়ে বললেন, এই মূর্খ কসাই, তুমি কেমন অজ্ঞ মূর্খ হয়ে ভগবান বিষ্ণুশিলা দিয়ে তুমি এরকম একটা অপবিত্র কাজ করতেছ। তখন কসাই বললেন, ব্রাহ্মণদের এই কথা শুনে বলছেন, আসলে আমি জানি না, বুঝি না, আমাকে ক্ষমা করুন, এখন কি করতে পারি। তখন ওই পাথরটা কি করলেন, ব্রাহ্মণকে দেরকে দিয়ে দিলেন। আর ব্রাহ্মণ কি করলেন, ওই বিষ্ণুশিলা পাথরটাকে নিয়ে বাড়িতে এনে পঞ্চগব্য দ্বারা অভিষেক করে ভোগ দিয়ে রাখলেন। আর রাত্রে স্বপ্নে দেখাচ্ছেন, এই ব্রাহ্মণগণ, তোমরা আমাকে যেখান থেকে নিয়ে এসেছো আবার সেখানে দিয়ে আসো। বলছেন, প্রভু আপনার দিয়ে আসবো, সে তো কসাই। বলছে, না, সে যদিও কসাই হয়ে থাকে, সে আমাকে সবসময় এমন চিন্তা করে। আমার গীত গোবিন্দ, ভগবান জগন্নাথ এত প্রিয় গীত গোবিন্দ, আমরা পরবর্তীতে আলোচনা শুনবো আসলে গীত গোবিন্দ কিভাবে আসে, এর রসিকতাকে, এবং গীত গোবিন্দের প্রতি জগন্নাথ কত কত অনুরক্ত। বলছে, সে সবসময় যখন আমার এই গীত গোবিন্দ কীর্তন করেন, আমি তার এই গীত গোবিন্দ আমি এত সন্তুষ্ট হই, এত প্রীত হই, সে কি করে আমাকে সেটার প্রতি আমার কোনো ইয়া থাকে না। তখন ভগবান ভগবান এই কথা শুনে ব্রাহ্মণগণ ভাবলেন, বাহ, এই কসাই সে এত অপবিত্র কাজ করে, সে ভগবান এত প্রিয়। তৎক্ষণাৎ তারা দেরি না করে পরের দিনে ভগবান বিষ্ণুশিলাকে কসাইয়ের কাছে নিয়ে দিয়ে আসলেন। বলছে, তোমাকে এত ভালোবাসে, তোমার কাছে ভগবান থাকবে, তোমার কাছে থাকবে, আমাদের পঞ্চগব্য দ্বারা অভিষিক্ত হয়ে আমাদের কাছে থাকতে চাচ্ছেন না। আর এই কথা যখন সজন কসাই শুনে তিনি ভাবলেন, বাহ, অদ্ভুত, আমার প্রভু আমাকে এত ভালোবাসেন, আর আমি প্রভুকে দিয়ে এমন নিন্দনীয় কাজ করি না। আজ থেকে আমি এই নিন্দনীয় কর্ম আর করব না, আমি প্রভু সন্তুষ্টির জন্য প্রভুর সেবা করব। আর যখন তিনি এভাবে ভগবানের সেবা করতে লাগলেন, এক সময় করতে করতে সজন কসাই এখন পরম ভক্তে রূপান্তরিত হলেন। এক সময় তিনি এই পুরী ধামের মহিমা শুনে, জগন্নাথ ধামের মহিমা শুনে জগন্নাথ ধামে যাবেন। কিন্তু জগন্নাথ ধাম তো অনেক দূর, কোনো গাড়ির ব্যবস্থা ওই সময় নেই, পায়ে হেঁটে মাসকে মাস হেঁটে যেতে হতো। তো দিন রাত যখন হাঁটতে হাঁটতে রাত্রে হতো, কোনো না কোনো গৃহে রাত্রে যাপন করতো। রাত্রে যাপন করার পর আবার তিনি আবার হাঁটা শুরু করতো। এইভাবে হাঁটতে হাঁটতে একদিন এক গৃহে প্রবেশ করছেন। আর ওই গৃহে যে মাতাজি, তিনি ওই সাধুর রূপের প্রতি এমনই আকৃষ্ট হয়ে একটা সময় রাত্রে ওই সাধুর প্রতি তিনি খুব কামাসক্ত হয়ে পড়েন। তখন ওই সাধু বলেন, আরে আপনি কেমন কেমন নারী, কেমন স্ত্রী, আপনার ঘরে স্বামী, কিন্তু আপনার স্বামী রেখো আপনি অন্য পরপুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা বলছেন, কাম হচ্ছে সর্বগ্রাসী, আগুনের মতো, সব কিছুকে জ্বালিয়ে দেয়, সব কিছু হারিয়ে দেয়। এই কাম স্মৃতিজ্ঞান পর্যন্ত হারিয়ে দেয়। যে বলছে, চোরে চুরি করলেও কিছু না কিছু থাকে, ডাকাতে ডাকাতি করলে কিছু থাকে, কিন্তু আগুনে আর যদি কিছু নিয়ে যায় আর কিছুই থাকে না। তো কামটা হচ্ছে এরকম আগুনের মতো। ওই নারীর কামাসক্ত হয়ে তার সব কিছু জ্ঞান হারিয়ে গেলেন। তখন একটা সময় তার স্বামীকে তিনি ভাবলেন, আমার কাম বাসনা পূর্ণ করার জন্য আমার স্বামী বাধা, একটা দাও নিয়ে কি করলেন, স্বামীকে হত্যা করে ফেললেন। আর যখন এটা দেখলেন সাধু, ভয়ে তিনি ওই ঘর থেকে পলাতন করার চেষ্টা করলেন। আর স্ত্রী তখন ভাবলেন, আরে ওই সাধুকেও ভোগ করা হলো না, আবার স্বামীকেও হত্যা করা হলো, আমার তো সব গেল। তখন ওই স্ত্রী কি করলেন, চিৎকার করে বললেন, বাঁচাও বাঁচাও, এরকম। তখন পাড়া প্রতিবেশী সবাই আসলেন, বলে, দেখেন ওই সাধু আমার সর্বনাশ করার জন্য আমার স্বামীকে খুন করে এখন পালাচ্ছে। আর এই কথা যখন শুনেন, বুঝতে পারছেন এখন গ্রামবাসী কার কথা বিশ্বাস করবে, সাধুর কথা না নারীর কথা? নিশ্চয়ই মাতাজির কথা বিশ্বাস করবে। তখন গ্রামবাসী সবাই সাধুকে ধরে ওই সাধুকে এমনভাবে বললেন, তুমি কেমন সাধু, তার স্বামীকে খুন করে তাকে ভোগ করার জন্য চেষ্টা করেছ। তখন কি করলেন, ওই গ্রামবাসীরা ভাবলেন, না, তাকে প্রাণে না মেরে যেই দুই হাতে তার স্বামীকে হত্যা করেছিল দুইটা হাত কেটে দাও। তখন ওই সাধুর দুইটা হাত কেটে দেয়। আর সাধু তখন অসহায় নির্বোধভাবে বলতেছেন, আরে আমি জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি, কিন্তু এত দুর্ভাগা, এত বড় পাপী আমি, কিন্তু আমি প্রভুর দর্শন করা মনে হয় আমার সৌভাগ্য হবে না। আমি আসতে গিয়েও আমার এই পরিস্থিতি,
তখন তিনি এই কাটা হাত নিয়ে দৌড়াতে লাগলেন জগন্নাথ ধামের উদ্দেশ্যে। যখন আর হাঁটতে পারছে না, রক্ত ঝরতে ঝরতে দুর্বল হয়ে গেলেন, তখন তিনি পড়ে গেলেন, গায়ে গড়াগড়ি দিয়ে যাচ্ছেন, আর গোড়াও তো তখন দিতে পারছেন না। এদিকে জগন্নাথ সে পান্ডাদেরকে বলতেছেন, যাও, আমার পরম ভক্ত আসতেছেন, সে আর আসতে পারছে না, সে আর আসতে পারছে না, যাও তোমরা কি তাকে নিয়ে আসো। আর পান্ডাগণ স্তব্ধিত হয়ে গেলেন। আরে কেমন ভক্ত হলে, কেমন ভক্ত হলে জগন্নাথ বলছেন। আর তখন তারা হাতি ঘোড়া পালকি বিশাল আড়ম্বর সহিত তার সেই ভক্তকে নিয়ে আসার জন্য যাচ্ছিলেন। আর বলছে, প্রভু আপনার ভক্তকে চিনবো কিভাবে? বলছে, তার দুইটা হাত নেই। যখন সে ভক্ত এভাবে দুইটা হাত বিহীন এইভাবে অসহায় নির্বুধ হয়ে পড়ে আছেন, আর তাকে বিশাল আড়ম্বর সহিত ডাক ডোল বাজিয়ে হাতি ঘোড়া নিয়ে যখন তাকে এখানে নিয়ে আসতে লাগলেন, আর আর সেই ভক্তকে যখন সদয় কষাইকে পালকিতে করে জগন্নাথের মন্দিরের সামনে নিয়ে আসলেন। আর বিশেষ করে ভক্তরা দেখবেন, ভগবানের যখন দরজা খোলা হয়, যখন ভগবানকে প্রথম দর্শন হয়, দেখার সাথে সাথে সবাই দু হাত তুলে একটা ধরে দেন, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। যখন সবাই এভাবে জগন্নাথের ধ্বনি দিয়ে দু হাত প্রসারিত করলেন, আর সেই স্বজন কষাইও জগন্নাথকে দেখে স্তব্ধিত হয়ে সবকিছু ভুলে তিনিও জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী বলে যখন দু বাহু সবার সাথে প্রসারিত করলেন, আর সবার সাথে প্রসারিত করতে গিয়ে দেখেন তার নিজেরও দু হাত চলে আসলেন, নিজেও সে দু হাত দিয়ে প্রসারিত করলেন। তখন স্বজন কষাই বললেন জগন্নাথকে, হে প্রভু আমি কেমন কত পাপী, তুমি তোমার ধামে আসতে কি আমার এই পরিস্থিতি, কিন্তু তুমি আমি জানি না আমার কোন পাপের কারণে এই পরিস্থিতি, কোন কারণে এই পরিস্থিতি হলেন, আর আমাকে এরকম পরিস্থিতি কেন করলে, আবার তুমি কেন বা আমাকে এত মহিমান্বিত করলে, করার পর তুমি আবার কেন বা আমার দু হাত নিয়ে গেলে, আবার আমার দু হাত কেন বা ফিরে দিলে, হে প্রভু আমার জানতে ইচ্ছা হয়। তখন বললেন, পাপ কর্মের ফল সকলকে খণ্ডন করতে হয়। এই স্বজন কষাই ছিলেন পূর্বজন্ম, তিনি ছিলেন একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী, এবং সে ছিলেন একজন ভক্ত। তিনি এবং বলছে, হে স্বজন কষাই, তুমি পূর্বজন্ম ছিল একজন ভালো ভক্ত, তো তাহলে এরকম হলো কেন? কারণ তুমি বেদ পড়ুয়া একজন ব্রাহ্মণ ভক্ত ছিলে, বৈষ্ণব ছিলে, তো তুমি বেদ অধ্যয়নরত অবস্থায় গাছের নিচে বসে তুমি বেদ অধ্যয়ন করতেছো, আর ঠিক সেই সময় একটা কষাই কি করতেছে, একটা গাভীকে হত্যা করার জন্য দৌড়াচ্ছে। আর যখন তোমার সামনে দিয়ে গাভীটা চলে গেলেন, কষাই দূর থেকে এসে বলছেন গাভীটা কোথায়, তখন তুমি মুখে তো বেদ অধ্যয়ন করছো, মুখে কিছু না বলে হাত দিয়ে দেখা দিয়েছো। হাত দিয়ে দেখা দেওয়ার কারণে বলছে গো হত্যা এত ভয়ঙ্কর পাপ, আর ওই পাপের কারণে তোমার দেখানোর কারণে, যে দুই হাত দেখে দেওয়ার কারণে ওই গাভী হত্যা হয়েছেন, তাই তোমাকে দুইটা হাত এই জন্মে এই দণ্ডভোগ স্বরূপ তোমার দুইটা হাতকে হারাতে হয়েছে। তখন বলছে, আচ্ছা ওই নারী সে তো তার স্বামীকে কেন খুন করলো? বলছে, হ্যাঁ, ওই স্বামীটা ছিল ওই কষাই, আর ওই গাভীটা হয়েছে কি তার এই বর্তমান স্ত্রী। বলছে, এই জীবনে যদি কেউ হত্যা করে, পরের জীবনে সে হয়ে আবার তাকে হত্যা করবে, যেমন কর্ম তেমন ফল। তখন ওই স্ত্রীটা হচ্ছে কি গাভীটা, আর গাভী তার স্ত্রী হয়ে এসে তার স্বামী হলো কে ওই কষাই, তখন তার মৃত্যুর প্রতিশোধ নিলেন। আর তোমার দুই হাতের কারণে তার মৃত্যু হয়েছে, তাই তোমার দুটা হাত হারাতে হয়েছে। আর শাস্ত্রে আরো বলছেন, পূর্বজন্মের কর্মফল সকলকে ভোগ করতে হবে, কিন্তু কেউ যদি ভগবানের ভক্ত হয়, কিন্তু ওই পূর্বজন্মের কর্মফল ভোগ করবে, কিন্তু সেটা অনেক আংশিক হবে। কিরকম বলছে, যদি কারো গলা কাটা যায়, কিন্তু সে যদি ভালো ভক্ত হতে পারে, তার কাটা যাবে, গলা কাটা না গিয়ে চুলের অগ্রভাগের একটা ভাগ কাটা যাবে, কেশাকের অগ্রভাগের একটা ভাগ কাটা যাবে। তো ভগবান এত স্যাক্রিফাইস করবেন। বলছে, ঠিক তুমি আমার ভক্ত হওয়ার কারণে যদিও তোমার হাত হারিয়েছে, কিন্তু আবার তুমি ভক্ত আমার শরণাগত হওয়ার কারণে তুমি তোমার হাত আবার ফিরে পেয়েছ। তো এখানে আমরা দেখতে পাই জগন্নাথ কত করুণাময়। ওই জগন্নাথকে প্রেম সে ভালোবাসার সহিত শুধু জগন্নাথকে দর্শন করে যখন আকুলভাবে প্রার্থনা করেছিলেন, তার হারানো হাতও এভাবে তিনি ফিরে পেয়েছেন।
তো শুধু ভক্ত সজ্জন, অল্প কিছুক্ষণ পরে আমরা এই লকডাউন রথযাত্রা, বিশেষ করে আপনারা লাইভের মাধ্যমে জগন্নাথকে দর্শন করবেন, জগন্নাথকে দর্শন করবেন। তো আমাদের ওই স্বজন বাসায় তারা জগন্নাথকে দর্শন করে হারানো 2 হাত পেয়েছেন। তা আমাদের জীবনে তো আমাদের কত কিছু হারিয়ে যাচ্ছে, আমাদের জীবনে কত কিছু হারিয়ে গিয়ে আমরা কত দুঃখ কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা প্রীত হচ্ছি। তো আমরা আজকে এই মহিমান্বিত দিনে বিশেষ করে জগন্নাথকে অন্যদিন দর্শন করে যে কৃপা পেতেন, আজকের দিনে দর্শনে ভগবানকে তার সহস্র গুণ হাজার গুণে বেশি কৃপা আশীর্বাদ লাভ করবেন। তারপরেও লাইভের মাধ্যমে বিভিন্ন বিশেষ করে ফেসবুকের মাধ্যমে জগন্নাথের এই রথযাত্রা, জগন্নাথকে দর্শন করবেন, দূর থেকে দর্শন করো, জগন্নাথের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করবেন। আমরা যেন আমাদের এরকম অনন্ত পূর্বজন্মের কর্মফলের কারণে কত রকম দুঃখ কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, সেরকম লাঞ্ছনা যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্ত করে তিনি যেন আমাদের নিত্যকালের জন্য তার স্মরণে শরণাগত প্রদান করেন, যেন তার সেবা আমরা যুক্ত থাকতে পারি, এই জন্মান্তরের দুঃখ কষ্ট থেকে মুক্ত করে, যেন এই ভববন্ধন থেকে মুক্ত করে তার স্বনামে আমরা প্রবেশ করতে পারি, তার সেবায় যুক্ত থাকতে পারি। সে প্রার্থনা, সে কৃপা আশীর্বাদ সকলে প্রার্থনা করবেন। এবং পাশাপাশি আমিও প্রার্থনা করি, আপনারা যারা দূর দূরান্ত থেকে শ্রবণ করেছেন আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন আজকের দিনে জগন্নাথ কাছে আমি সেই প্রার্থনা করতে পারি এবং বহু জন্মান্তরের অতুলনীয় অশুভ কর্মফল রয়েছেন, সে কর্মফল থেকে লাঘব হয়ে যেন এই হেন জীবনটা একটু তার সেবা যুক্ত থাকতে পারি, এই কৃপা আশীর্বাদ প্রার্থনা রেখে এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जगत गुरु शिला प्रभुपाद की, अपन गुरु महाराज की जय, कुमिला इस्कन जगन्नाथ मंदिर की, अनंत कोटि वैष्णव वृंद की।